ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্র্যান্ডন কার মূলধারা সম্প্রচার মাধ্যমগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সতর্ক করেছেন, জনস্বার্থের নিয়ম না মানলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে। শুক্রবার টেক্সাসের গ্রেপ ভাইনে অনুষ্ঠিত সিপ্যাকে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কার দাবি করেন, দীর্ঘদিন ধরে দেশের প্রচলিত গণমাধ্যম বারবার ভুয়া তথ্য ছড়িয়েছে এবং এতে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। Ladies and gentlemen, a conversation with FCC Chairman Brendan Carr. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, ট্রাম্প নির্বাচনী প্রচারণা থেকেই তথাকথিত ফেক নিউজ মিডিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সেই লড়াই এখনো চালিয়ে যাচ্ছেন। কারের ভাষায় এই প্রচেষ্টার ফলে মিডিয়া জগতে ইতিমধ্যেই বড় পরিবর্তন দেখা যাচ্ছে। কিছু প্রতিষ্ঠান অর্থায়ন হারিয়েছে, আবার কিছু পরিচিত মুখ মিডিয়া থেকে সরে গেছেন। President Trump, when he ran for office, he ran directly at the fake news media. কার স্পষ্টভাবে জানান, সম্প্রচার লাইসেন্স কোনো স্থায়ী অধিকার নয়। যারা দেশের এয়ারওয়েভ ব্যবহার করবে তাদের অবশ্যই জনস্বার্থে কাজ করতে হবে, অন্যথায় এফসিসি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, এমনকি লাইসেন্স বাতিল করাও সম্ভব। PBS defunded, NPR defunded, Joy Reid gone from MSNBC, Sleepy Eye Chuck Todd gone, Jim Acosta gone. তিনি আরো বলেন, যদি কোনো সম্প্রচার মাধ্যম এই নিয়ম মানতে না চায় তাহলে তারা তাদের লাইসেন্স জমা দিয়ে বিকল্প প্ল্যাটফর্মে যেমন পডকাস্ট, স্ট্রিমিং বা কেবল চ্যানেলে চলে যেতে পারে। তবে যারা ফ্রি এয়ারওয়েভ ব্যবহার করবে তাদের জবাবদিহির মধ্যে থাকতে হবে। ব্রেন্ডন কারের বক্তব্যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, সমতা নীতির প্রয়োগ। You've got a license, you have an obligation to operate in the public interest, and if you're not doing that, then you very well could lose your license. It's not a property right. তিনি অভিযোগ করেন, অতীতে এফসিসি আইন প্রয়োগে নিরপেক্ষ ছিল না এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। তার মতে বর্তমান নেতৃত্ব সে অবস্থার পরিবর্তন আনতে চায়, যেখানে আইন সমানভাবে প্রয়োগ করা হবে কিন্তু তা কোনোভাবে অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে না। Now, you have Disney out there claiming that The View, of all programs, The View and Whoopi Goldberg is a bona fide news program and therefore exempt from the equal time rule. কার আরো বলেন, হলিউড ও কিছু বড় মিডিয়া প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এয়ারওয়েভ ব্যবহারে প্রায় একচেটিয়া সুবিধা ভোগ করছে। তারা নিজেদের ইচ্ছামতো কন্টেন্ট প্রচার করছে, অনেক সময় জনস্বার্থের বিষয়টি উপেক্ষা করে। তবে এখন সেই সময় শেষ হয়ে এসেছে এবং নতুনভাবে জবাবদিহি নিশ্চিত করা হবে। So the FCC has launched an enforcement investigation into The View for failing to comply with the equal time provisions. এফসিসি চেয়ারম্যানের এই বক্তব্য আমেরিকার মিডিয়া নীতিতে সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একদিকে এটি জনস্বার্থ রক্ষার দাবি তুলে ধরছে, অন্যদিকে সমালোচকদের মতে এটি মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক তৈরি করতে পারে। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।